মিশকাত শরীফের 134 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লাইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কবরে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 99টা সাপ অর্পণ করবেন। বলে এদের কাজ হবে কি? তানহাসুহু ওয়া তাল্লাগুহু, এদের কাজ হলো কবরবাসীকে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে, হাত্তা ইয়াকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন এই সমস্ত সাপগুলোর বিষ কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদি মা বাদাত খাজিরান। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার জমিনে এই সমস্ত সাপগুলো যদি একটা নিঃশ্বাস ছাড়ে ভাই, একটা শুধুমাত্র নিঃশ্বাস ছাড়ে, আল্লাহর রাসূল বলেন গোটা দুনিয়ার শস্য শ্যামলা তরুলতা গাছপালা যা আছে সবগুলো বিষক্রিয়ায় একবারে ধ্বংস হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে, মাটিগুলো পর্যন্ত তামা হয়ে যাবে। বাম বাদাত খাজিরান, কিয়ামত পর্যন্ত আর এই জমিনে কোনোদিন বৃক্ষলতা তরুলতা গাছগাছালি উৎপন্ন হবে না। এ ভাই, যে সাপটার নিঃশ্বাসের ভিতরে এমন বিষ, এই সাপটার বিষ তাহলে কেমন বিষ হবে? এরকম বিষাক্ত সাপ 99টা সাপ জাহান্নামীদের কবরের মধ্যে দেওয়া হবে। বলে ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে। বলে জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত কামড়াইতে থাকবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত কামড়াইতে থাকবে, ইশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তাদেরকে কামড়াইতে থাকবে, হাত্তা ইয়াকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত এরকম দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে। এ মুসলমান ভাইরা, আজকে যদি নামাজ না পড়ি আমার আপনার কবরেও কিন্তু সাপ আসবে ভাই। একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে, কি হবে না? একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রাখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন আমার নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলে?